সত্যি দাদা, বিশ্বাস কর, মানে একজন পারভার্টেড পার্সনের প্রতি করুণা হচ্ছে, এর বেশি আমার আচ্ছা। কিচ্ছু হচ্ছে না, বিশ্বাস করো। তার কারণ দেখো, একটা কথা বলি, এত 2 নম্বরই টাকা খরচ করে কোনো ক্রমে কিছু গদ্দারদের বিনিময়ে 5,000 ভোটে পেরোনোর সময়ও ভেবেছিল যদি কোনো ক্রমে হাফ প্যান্ট মিনিস্ট্রিটাও জোটে। কিন্তু দলে এখন এতটাই ব্রাত্য এবং অপাংতেয়, তার দলের রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি, তার পুরো চরিত্রটাই একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। মানে আমি তো একটাই কথা বলি, জয় জগন্নাথ। ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, দেখো, আমাকে উনি শত্রু ভেবে আক্রমণ করুন, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমার দিকে কাদা ছোড়ার আগে ওনার ভাবা দরকার যে উনি কি সেই কাদাটা ছোড়া প্রমাণ করতে পারবেন, 1 নাম্বার। দ্বিতীয়ত, দেখুন, পড়াশোনায় উনি 3rd ডিভিশন, এইচএস 3rd ডিভিশন, হুম। সেটা ঠিক আছে, সেটা আমাদের সংবিধানে সেই বাধাটা নেই। কিন্তু উনি যে নিজেকে অহংকার করে বলেন যে এমপি এমপি এমপি, তাহলে এমপিটা মানে আইনসভায়, তাহলে একটু তো জানা দরকার, একটু তো পড়াশোনাটা থাকা দরকার। তার কারণটা হচ্ছে, একজন জনপ্রতিনিধির ওনার জানা দরকার লিয়েন থাকে। আর হুম। যে স্কুলটির উনি নাম করছেন, সেই স্কুলটিতে আমি দীর্ঘদিন সেই স্কুলের শিক্ষিকা আমি নেই। তাই আচ্ছা। উনি আমাকে আক্রমণ করার আগে, মানে আমি আছি সান ফ্রান্সিসকোতে, আর উনি আমাকে আক্রমণ করছেন বলে যে আমি লন্ডনে আছি, আচ্ছা। ঠিক আছে, সেরকম ব্যাপারটা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আরেকটা কথা বলি, দেখুন, উনি তো বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, সবকিছু দোষে দুষ্ট। হুম। আর ওনার চারিত্রিক যে কাঠামো, সেটা তো মানুষ সবাই দিনের আলোর মতো বুঝে গেছে। ওনার দলের এত বড় সিনিয়র নেতৃত্ব, দেখুন, দিলীপ ঘোষ যে লেভেলের নেতা, তিনি তো তার ধারে কাছেও নন। দিলীপ ঘোষের একটা লেভেল আছে, তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমন্ত্রণ করেছিলেন। এবার দেখুন, দিলীপ দা সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে সব জায়গায় যাচ্ছেন, আনন্দ করছেন, সম্মান পাচ্ছেন, কিন্তু উনি তো গাই বাছুর নিয়ে দিল্লিতে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন, সম্মান পাচ্ছেন না। তার জন্য আচ্ছা। ঘরের ভেতর থেকেও গুঁতো নিয়ে আসছে যে আমি কেন প্রচার পাবো না, আমি কেন প্রচার পাবো না। দিলীপ দাস সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে সব জায়গায় যাচ্ছেন, আনন্দ করছেন, সম্মান পাচ্ছেন, কিন্তু উনি তো গাই বাছুর নিয়ে দিল্লিতে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন, সম্মান পাচ্ছেন না। তার জন্য আচ্ছা। ঘরের ভেতর থেকেও গুঁতো নিয়ে আসছে যে আমি কেন প্রচার পাবো না, আমি কেন প্রচার পাবো না। আর আপনারা সাংবাদিকরাও, সত্যি কথা বাবা, একটু প্রচারেও তো আনতে পারেন। সাংবাদিকরা বলে ওনাকে ধরলে নাকি টিআরপি বাড়বে না, তাই কোনো প্রচারে নেই। সেখানে দিলীপ দারের স্ত্রীকে দেখালে টিআরপি বাড়ছে। এবার এই সবগুলো ঘরে তো নিত্য অশান্তি হচ্ছে, আচ্ছা। প্রচন্ড গুতোগুতি চলছে। একদিকে গোয়াল ঘরের গুতোগুতি ওনাকে সামলাতে হচ্ছে দলের, আবার একদিকে ঘরের গুতোগুতি সামলাতে হচ্ছে। তাহলে সেগুলো নিয়ে একটা মানুষ কতক্ষণ সুস্থ থাকতে পারে আপনি বলুন। আমার সত্যি করুণা ছাড়া কিছু আসছে না। তবু আমি একটা সুবুদ্ধি দিচ্ছি, একজন মানবিক মানুষ হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়াশীল। তার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উনি ইমিডিয়েটলি কোনো পাগলা গারদে যে মানসিক চিকিৎসকের সঙ্গে দেখা করুন, নইলে আগামী দিন আমি পরিষ্কার দেখতে পাই। আমি একটু দিকদর্শী, জানেন তো, আপনাদের মনে আছে কিনা জানি না, 2021 সালে আমি বলেছিলাম যে তৃণমূল 200-র উপরে সিট পাবে, আর বিজেপি 70-80টা সিট পেরোবে না। সেটা কিন্তু মিলে হুম। গেছিল। তাই আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুরের 5,000 ভোটে পেরোনো একটি বলদ, তিনি কিন্তু আগামী দিন পাগলা গারদে বন্দি অবস্থায় তার দিন কাটছে। তো আমি এই আচ্ছা। জন্য মানে ওনাকে কোনো কম্পিটিটর হিসেবে ধরছি না। তবু উনি কেস টেস করছেন, প্রমাণ যেন দিতে পারেন, নইলে কিন্তু হাড়ে হলুদ হবে। তো সেটাই আর কি আমি বলতে চাইছি। ঠিক। ও আরেকটা কথা না বললেই নয়, আমি একটি অত্যন্ত উচ্চশিক্ষিত আভিজাত্য সম্পন্ন পরিবার থেকে বিলং করি। আমার বাবা একটি অত্যন্ত বড় পোস্টে সার্ভিস করতেন, ব্যাংকের আধিকারিক ছিলেন। আমার পুরো পরিবারটি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় আধিকারিক পোস্টে রয়েছেন। তাই আমার স্ট্যাটাসটা ওনার যেন আঙ্গুল তোলার জায়গা না হয়। উনি নিজেও ভালোভাবে জানেন যে ওনার মতো কিন্তু চোলাই মদের ব্যবসা করা ফ্যামিলি থেকে আমি বিলং করি না, বা কোনো রুইন্ড হয়ে যাওয়া কোম্পানিকে এখনো 2 নম্বরই মানে ব্যবসা লেনাদেনা দেখানোর জন্য খুলে রাখিনি।